দেখো এই সবজিটা আমি প্রথম খাই নর্থ বেঙ্গলে গিয়ে। এটা তো স্কোয়াশ, বুঝতেই পারছো। আর এটা আজকে রান্না করেছিলাম আমি 4 বছর পর। কলকাতায় আসার পরে একদিনও রান্না করিনি, আজকেই প্রথম রান্না করেছি। এই দেখো একদম মানে বিভিন্নভাবে রান্না করা যায়, নিরামিষ করা যায়, আমিষ করা যায়, মাংসর সাথেও ঝোল করা যায়, যেমন আলু দিয়ে ঝোল করে। তো আমি কিভাবে করেছিলাম দেখো আজকে এইভাবে। নিরামিষ আলু দিয়ে ডুমো ডুমো করে কেটে রসাও করা যায়, আমিষও করা যায় বেশ মাংসর মতো কষিয়ে। তো তেলের মধ্যে আমি একদম সিম্পলভাবে করেছিলাম। তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কি করেছি বলো তো, মুগ ডাল দিয়ে করেছিলাম। মাঝখানে ওই যে তেলটার মধ্যে দেখো একটুখানি মুগ ডাল দিয়েছিলাম। কি বলো তো, এটা মুগ ডালটা সেদ্ধ হবে না কিন্তু, মানে খুব যে সেদ্ধ হয়ে গলে যাবে তার জন্য কিন্তু আমি দিইনি। যাতে মুখে লাগে একটু একটু, মানে যেহেতু মুগ ডালটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়, মুখে লাগলে ভালো লাগে। আর এই রকম এরকম করে কুচিয়ে রেখেছিলাম, বাস আর কিছু কোনো মশলাই দিইনি। নুন, হলুদ, পেঁয়াজ, লঙ্কা আর ওই একটু মুগ ডাল। আর জল একদমই দিতে লাগবে না। এটা একেবারে কম আঁচে ঢাকা চাপা দিয়ে হতে থাকবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। দেখো এই নুন দিলাম আর দেখতে পাবে হলুদ দিলাম, আর কোনো মশলা দিইনি। তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ আর ওই মুগ ডাল দিয়ে এই দেখো এটা ঢেকে চেপে হবে, একদমই জল লাগবে না, কম আঁচে করতে হবে। আর মুগ ডালগুলো একটু মুখের মধ্যে লাগবে, ভালো লাগে, বেশ ভালো লাগে। এছাড়াও পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনে, জিরে, টমেটো দিয়ে কষিয়ে করা যায়। আবার আদা, জিরা, লঙ্কা দিয়ে আলু দিয়ে রসা করা যায়, নিরামিষ সব রকমই করা যায়, কিন্তু এটাও ভালো লাগে খেতে।